হ্যালো, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আজকে এসেছি আমরা সবাই মিলে পিকনিকে, বাংলাদেশি সবাই মিলে। আর এই প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে এবং সকালের নাস্তায় ঝালমুড়ি থেকে শুরু হয়েছে এবং অনেক আনন্দ করেছে সবাই। আর আমরা তো বন্ধুরা একসাথে হলে তো এমনিই ভালো লাগে, মনে হয় যে বাংলাদেশি বাংলাদেশি ভাব। আর বাচ্চারা খুব আনন্দ করছে, যেহেতু এই প্রোগ্রামটি একটি পার্কে করেছে, এই জন্য বাচ্চারাও খুবই এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। খোলামেলা ন্যাচারাল পরিবেশে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু এটি বাংলাদেশিদের পিকনিক, সেহেতু সব খাবার ছিল বাংলা। আর বাংলা খাবার হলে তো সবার প্রিয়, যেহেতু এটা অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়াতে তো সব ধরনের খাবার পাওয়া যায়, যেহেতু এখানে মাল্টিকালচারাল লোক বসবাস করে, সেহেতু সবাই সব খাবার ট্রাই করে। কিন্তু যে যার দেশের খাবার তো একটা দুর্বলতা থাকবেই। আমাদেরও খুবই দুর্বলতা বাংলাদেশি খাবারের প্রতি। আর সারাদিন যত কিছুই খান না কেন, বাংলাদেশি খাবার একটু না খেলে তো মনটাই ভরে না। যেহেতু আজকে প্রোগ্রামটি বাংলাদেশি সবাই একসাথে হয়ে আমরা করেছি, সেহেতু এই পিকনিকে সব রকমের খাবার ছিল বাংলা, এবং একটু পর পর এটা সেটা খাবার এবং আনন্দ সবাই মিলে। আসলে এই আনন্দটা আসলে অন্যরকম একটা আনন্দ। এটা মনে হয় যে বাংলাদেশে যেরকম আমরা পিকনিকে যেতাম সেই রকম আনন্দ, আর অস্ট্রেলিয়াতে বসেও যে এরকম আনন্দ করতে পারছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। কারণ সবাই অনেক আন্তরিক ছিল এবং সবার আন্তরিকতার জন্যই তো আসলে অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়। এই যে দেখুন, আমরা তো খুবই আনন্দ করছি এবং খুবই মজা লাগছে। এইসব মজার মজার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভালোবাসার চেয়ে বড় কিছু নয়। ভালোবাসা থাকলে সব জায়গায়, যে কোনো জায়গায় আনন্দ করা যায়। কিন্তু সবাই যখন একসাথে হওয়া হয়, অনেক লোকজন, তখন মনে হয় যে আসলে এটা বাংলাদেশের মতো লাগছে। মনে হয় এই প্রোগ্রামটি বাংলা বাংলা ভাব আসতেছে। আর যখন দেখা যায় যে সব দেশের লোক থাকে, ওই প্রোগ্রামগুলো একটু অন্যরকম হয় এবং অন্যরকম খাবার দাবারও হয়। এই জন্য বাংলা প্রোগ্রামগুলো আসলে আমি সহজে মিস করি না, আমার কাছে ভালো লাগে। আর বাংলা কালচার বাচ্চাদের শেখানোর জন্য এইসব অনুষ্ঠান খুবই প্রয়োজন, কারণ এখানে সব বাঙালিরা একসাথে হয়ে এই পিকনিকটি করেছে। এজন্য খুবই বাচ্চারা দেখুন খুবই আনন্দ করছে। আমরা মূলত বেশিরভাগ সময় বাহিরে আসি বাচ্চাদের খুশির জন্য, কারণ আমার বাচ্চারা খুবই খুশি হয় বন্ধুদের সাথে আনন্দ করতে। এই যে এটা হচ্ছে জেবা জোয়াদের গ্রুপ, এরা খুবই আনন্দ করছে। আর এরা এদের মতো আনন্দ করছে, আমরাও আমাদের মতো আনন্দ করছি। এই যে এখন ওদের আনন্দের জন্য অনেক রকম ব্যবস্থা করেছে। এই যে বালিশ খেলা হচ্ছে, আর এই খেলাটা বাচ্চারা খুবই এনজয় করেছে, আমাদের কাছেও খুবই ভালো লেগেছে। আর বাচ্চারা এইসব আনন্দ দেওয়ার জন্যই তো আমরা এইসব প্রোগ্রামে জয়েন করি। যেহেতু বাচ্চারা আনন্দ পায়, আমরাও ওদেরকে নিয়ে আসতে কখনো অলসতা করি না, কারণ যত ব্যস্তই থাকি, ব্যস্ততার মাঝেও জীবনকে উপভোগ করতে হবে। আর জীবনকে উপভোগ করতে পারলেই তো আপনার সার্থকতা। আর যদি জীবনকে উপভোগ করতে না পারেন, তাহলে তো জীবন পুরাটাই ব্যর্থ, কারণ সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে চলতে থাকে। যদি আপনারা মনে করেন যে আমরা একটু গুছিয়ে নিয়ে বা কিছুদিন পর থেকে ঘোরা শুরু করবো, আসলে এরকম করে কখনো জীবনে ঘোরাও হয় না, বেড়ানো হয় না। আর বেড়াতে গেলে বেড়ানোর মন একটু আলাদা লাগে, কারণ মনটা যদি আপনার বেড়ানোর মন মানসিকতা না থাকে, তাহলে জোর করে আপনাকে কোথাও নিয়ে গিয়ে আনন্দ দিতে পারবে না কেউ। আর সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসতে হবে, নিজে যা করতে ইচ্ছা করে তাই করতে হবে। আপনার যদি কোয়াইট থাকতে ইচ্ছা করে, নীরব থাকতে ইচ্ছা করে, আপনি বাসায় নিরিবিলি থাকতে পারেন। আর আমরা যারা মানুষের মাঝে থাকতে পছন্দ করি এবং মানুষকে অনেক বেশি ভালোবাসি, তারা অবশ্যই মানুষের মাঝে থাকতে হলে বিভিন্ন প্রোগ্রামে জয়েন করতে হবে। আর প্রোগ্রামে যদি জয়েন না করেন, তাহলে আপনাকে নিশ্চিত মনে হবে যে আপনি বিদেশে আছেন। আর যখন বিভিন্ন প্রোগ্রামে জয়েন করবেন, এই যে এত লোকের মাঝে আপনি আসবেন যাবেন, তখন মনে হবে যে না,
আসলে বাংলাদেশি এখানে অনেকে আছে, আমরা বাংলাদেশি আর বাংলাদেশি লোকজন একসাথে হয়ে আমরা সব সময় হাতে হাত রেখে চলবো এবং সবাই সুখে দুঃখে বিপদে আপদে যে যতটুকুই পারেন সবাই সহযোগিতা করব। এই মন মানসিকতা নিয়ে অবশ্যই সবাই যদি আগাতে পারেন তাহলে অবশ্যই জীবনকে উপভোগ করতে পারবেন। আসলে জীবন এক একজন এক একভাবে উপভোগ করে। আমার কাছে মনে হয় ছোট্ট জীবনটা উপভোগ করা খুবই প্রয়োজন, কারণ জীবনে দেখা যায় শেষ বয়সে এসে অনেকে অনেক আফসোস করে যে জীবনে কিছুই করতে পারলাম না। আসলে আপনি প্রচুর টাকা হলে যে ঘুরতে পারবেন তা না, দেখা গেছে আপনি প্রচুর টাকা হয়েছে আপনি অসুস্থ। তাই আপনি যে অবস্থায় থাকেন, যে রকমই থাকেন, আপনি অল্প আয় হন বেশি আয় হন, আপনারা আপনাদের মন মতো করে জীবনকে চালাবেন। জীবনকে যদি মন মতো করে চালান তাহলে অবশ্যই জীবনের আনন্দ উপভোগ করতে পারবেন। আর আনন্দ উপভোগ করতে না পারলে জীবন আমি মনে করি বৃথা। কারণ দেখা যায় যে জীবনে সব কিছু পাওয়ার পরে আপনি আনন্দ করতে করতে তো আপনি বুড়াবুড়ি হয়ে যাবেন, তখন আর এই এনার্জি বা এই শক্তি থাকবে না, আর তখন আপনার জার্নি করে আরেক জায়গায় যেতেও ইচ্ছা করবে না। এই যে দেখুন, আমি বালিশ খেলায় সব বাবিদেরকে হারিয়ে ফার্স্ট হয়েছি আর খুবই ভালো লাগছে। আসলে এইসব খেলা মানে মন মানসিকতা অনেক শান্ত থাকে এবং অনেক ভালো লাগে। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমি যে সবাইকে হারিয়ে ফার্স্ট হয়েছি, এটা আমার কাছে খুবই আনন্দ লেগেছে। আর এসব আনন্দ আসলে সবাই মিলে করলে খুব ভালো লাগে। আমরা যারা বিদেশে আছি আমরা আর কি আনন্দ করব, আমাদের তো আসলে এখানে আত্মীয় স্বজন এত বেশি কারো থাকে না, কারণ এখানে বাংলাদেশি সামাজিকতাও বেশি করা যায় না। কারণ দেখা যায় যে দেশের কালচারে বাচ্চারা বড় হচ্ছে, কারণ আপনি যখন দুই দেশের ভাষা কঠোরভাবে বাচ্চাদেরকে শেখাতে যাবেন তখন দেখা যায় যে বাচ্চারা সব কিছু গুলিয়ে ফেলে এবং সব কিছু ওদের কাছে ভালো লাগে না। আর ওদেরকে ওদের মতো করে চলাফেরা করতে দিলে ওরা দুই দেশের কালচার এমনিতেই শিখে যাবে। যেহেতু আপনি বাংলাদেশি মা বাবাদের তো এমনিতেই বাংলা কালচার বাসার ভিতরে থাকে, কারণ কার থাকে আমি জানি না, কিন্তু আমার খুবই থাকে, কারণ আমি বাংলা কালচারে বড় হয়েছি। আর বাংলা কালচার আমার কাছে খুবই প্রিয়, কারণ আমি বাংলা খাবার, বাংলা পোশাক, বাংলা সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে। আর অনেকে আছে যে বাংলাদেশি খাবার দাবার বা পোশাক আশাক অনেকেই লাইক করে না। আসলে এটা যার যার মন মানসিকতার ব্যাপার। আর মন মানসিকতা যদি বাংলা কালচারে হয় তাতে সমস্যা কি? আর সমস্যা হলে তো কিছু করার নাই, যে যার মতো করে চলবে, এটাই বিদেশ। আর এখানে তো সবাই বিজি, ব্যস্ততার মাঝে থেকেও এত ভাইয়া আপুরা আসছে এই অনুষ্ঠানে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর যে অনুষ্ঠানটি আসলে অর্গানাইজ করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই খুশি হয়েছি এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এইসব প্রোগ্রামে আসলে এত লোক একসাথে দেখা যায়, আর দেখা যায় যে অস্ট্রেলিয়াতে এত লোক একসাথে সহজে হয়। আমার ভিডিওতে আমি সব সময় বলি সবাই সবার পরিবারকে সময় দিন এবং পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেড়াতে যান, দেখবেন মন এমনিতেই ভালো হয়ে যায়। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন আমার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে অথবা ফেসবুক পেজে খেয়াল রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিবেন।